কোনটা শুনুন এদিকে সরে সরে হবে কোন দিকে কি রে এই তো এই বড় রে এ দুলাল দা ওইটা লেজাটা ডগাটা ওই দেখো এই যে জামাই বাবু এই দেখো ডগাটা কোথায় উঠেছে ওইখানে অর্ধেক আর এইখানে অর্ধেক আগের দিনে বললাম যে আমরা ওদের এলাকাতে চলে এসেছি দুধে করে দেখলা হাত দিস না এতে হাত দিলে কি হচ্ছে হয় এতে হাত দিলে কিছু হয় না এটা তো লেজের একটু দূরেরটা আর বাকিটা ওখানে পড়ে আছে এটা ওইখানে সাপ দেখলেই ভয় পায় সাপের জামা নিয়ে খুলে নিয়ে সেটাই দাবি না আমি তোমার সাহস করতে গেল তো সাপ নাই এটা তোর জামা হ্যাঁ ওর বডি তো না বডিটারে ভয় পাই জামাটারে ভয় পাই না এই এখানে ই করতো ওইখানে দেখো এই লেজাটা এইটুকুনি হবে লেজাটা পুরো সাপের আকৃতি পেয়ে গেল ঠিক কোশ্চেন কত ফুট হবে দেখো 4 ফুট 4 ফুট হ্যাঁ 4 ফুট 4 ফুট হবে না 1 ফুট 4 ফুট হবে সোজা 3 ফুট 4 ফুট হ্যাঁ একদম ক্লিন একদম চোখের যে পর্দাটা হা পর্যন্ত রয়েছে দেখ নিচে হ্যাঁ হ্যাঁ এই এক জায়গায় বসবো ডবল করে দেবো নাকি তো ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায় এখানে এসে জামাই বাবু ফার্স্ট উনুন করতে বসেছে আর পোষণে এখানে ম্যাপ করছে এখানে একটা ভাটি হবে আর এটা উনুন আর এটা ভাটি কি হবে দেখতে থাকুন একটু পরে আপনাদেরকে বলছি ভাটি যখন হচ্ছে তাহলে খাটি কিছু একটা হবে হ্যাঁ বলো তোর ভাটি কত দূর হলো মাঠে এই যে আরেকটু গর্ত করব ভাই আমি হাঁপাই গেছি রে এই যে টানটানা এক্সারসাইজ করছি রোজ আমি এইভাবে কদু হ্যাঁ সকালবেলায় এই যে সুন্দর সুন্দর দুইটা লাউ মানে কদু আর সুন্দর সুন্দর আমরা চিংড়ি মাছ নিয়ে এসেছি আমি বুঝে গেছি কি করবা লাউ চিংড়ি এই যে লাউ এই যে চিংড়ি ওরে সেইভাবে লাউ চিংড়ি না আজকে আসছে হলো লাউর ভিতরে চিংড়ি মাছ দিয়া আগুনে পোড়া মানে লাউ চিংড়ি পোড়া লাউ চিংড়ি লাউয়ের ভিতরে চিংড়ি ক্যাম্বাই যাবে শুরুতেই ঠিক পেয়েছিস না সাপে খোলস পাল্টাইছে এও খোলস পাল্টাবে খোলস পাল্টাবো দুজনের যুবক বানাবো লাউয়ের আগা খাইলাম ডাগাও খাইলাম লাউ দিয়া বানাইলাম ওরে ডুগডুগি লাউ দিয়া বানাইলাম ডুগডুগি সাধের লাউ আজকে খাবো আরে লাউ আজকে খাবো লাউ চিংড়ি লাউ চিংড়ি পোড়া লাউ চিংড়ি পোড়া লাউ চিংড়ি পোড়া চলো তো চলুন কিভাবে করি জিনিসটা দেখতে থাকো মাছ সুন্দর করে পরিষ্কার করে কেটে লাউ দিয়ে এত সুন্দরভাবে বানাবো আজকে আমরা কেউ খাইনি ফার্স্ট টাইম ট্রাই না কদুহান এর ভিতরে ঠিকঠাক আসবে নাকি দেখি দাদা দুইখান হ্যাঁ ঠিক আছে দুইখান তো দিলি হয় আমাদের দুইখান নাও লাগতে পারে একখানও হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা ওই জন্য দুটো আনা হয়েছে যদি না ধরে তবে আরেকটা ও বেশ 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 তোমার কাছে তাহলে অনুমতি নিয়ে আমি উনুনটা ধরাবো হ্যাঁ আজকে যে চিংড়ি মাছ আনছি একবারে খোলস ছাড়াই দিচ্ছি শুধু শ্বাসটুকুনি রাখতেছি আজকে আমাদের লাউ চিংড়ি পোড়া হবে এইগুলো হচ্ছে তার উপকরণ মশলা আদা বাটা হবে লঙ্কা বাটা হবে পেঁয়াজ বাটা হবে শুকনো লঙ্কা গোটা জিরে বাটা হবে আজকে সব আমাদের বাটাই হবে দাদা কিছু বলবে আমি কই তুই লঙ্কা পাটিস তুই হাত জ্বালা করে না না আমার অভ্যেস হয়ে গেছে দাদা তোর তাহলে হাতটা খুব ভালো আমার হাতটা একদম বেকার ওই মাঝে মধ্যে একবার করলে করবে আর আমার তো আমি তো মশলা বাটার ডিউটি হয়েছে না আমার এটা শোয়ে নিয়েছে আমার এটা অভ্যেস হয়ে গেছে ঠিক আছে একটা কথা কম করে ফেলো আমাকে শাশুড়ি মারে কি ভুট হয়ে প্রণাম করছিলি না বসে করছিলি ভুট হয়ে কইছে ও তাহলে ঠিক আছে আমি কিন্তু এখনো মুখ খুলি নাই অনেক সুন্দর শ্বশুর বাড়ির নিয়ে অনেক কথা অনেক চিন্তা ভাবনা হচ্ছে তাই তো আজকের ভিডিও মুখ খুলবো না দেখি আর একবার যদি ও কারোর পিছনে লাগে আমি তো একটাই কথা কব বলো শ্বশুর বাড়ি কিছু কষ্ট না কেন আমি যাই নাই তাতে এত আনন্দ তুই গেছিস তুই তো একবারে কিছু করতেছিস না শ্বশুরবাড়ি জিন্দাবাদ কব কি করে এদিকে তো আমার সাপোর্ট এদিকে দিচ্ছে চুপচাপ থাকতে হবে সুযোগ করে দেছে বাড়ি এই যে ঠিক আছে তাহলে আদা আর লঙ্কা আগে
কাটা শুরু করে দিই। বসেন, হ্যাঁ তাহলে এবারে এটার ব্যবস্থা করে ফেলি। হ্যাঁ অবশ্যই। এবার দেখবো লাউয়ের ভিতরে চিংড়ি ঢুকবে কি করে এর ব্যবস্থা হবে। এইটা এমন ভাবে কাটবো, এখান থেকে সুন্দর করে কেটে ভিতরের শ্বাসগুলো বার করে ফেলে দেবো। এর ভিতরে সমস্ত চিংড়িটা ম্যারিনেশন মেরিট করে একবারে দারুণ করে ভরে দিয়ে এটাকে আবার সিল মেরে দিয়ে তারপরে অয়েল পেপারে পেঁচিয়ে পোড়া দেবো। যাই যদি আমাকে আগে বলতা, ড্রিল মেশিনটা আমি বাড়ি থেকে আনতাম। হ্যাঁ, কুড়ি বের করতাম। হ্যাঁ চলো যাবো। হ্যাঁ ঢাকনাটা থাক, গোল করে দিলাম। হ্যাঁ করতে পারলে করো। যাবো সব কটা একটার ভিতরে দেবো তো? হ্যাঁ একটার ভিতরে হয়ে যাবে। দেখো তাহলে আমি বীজগুলো বার করে দিচ্ছি। দেখো একটা যদি না হয় তার একটা করে দেবো, ঠিক আছে? সেই সময় জায়গা দাদা তোমার এটা তো একতারা হয়ে গেল। এই দেখো ওরে বাপরে, অনেক জায়গা অনেক জায়গা অনেক জায়গা। এই একতারা হয়ে গেল। আমার ভাত হয়ে গেল দাদা। ব্যাস, দুলাল ভাই উনুনটা ধরা দে। আমি তো রেডি। ভাট্টি ভাট্টি কাঠগুলো তো একদম দারুণ। এই দেখ দাদা, হ্যাঁ এই দিয়ে ধরাতে পারে দাদা, এই দিয়ে ধরতে হবে। আর নাহলে হবে নাই। তাই ধরো, আজকে কুয়োর মধ্যে হবে সব। সব কুয়োর মধ্যে দরকার পড়লে এন্ডে আঙ্গার দিয়ে দেবো। দাদা রে অন্ত একটা আগুন ফাগুন দে, কিছু কাঠি বাটি। হ্যাঁ তাহলে খালি করে দিলে কাঠিগুলো পোড়াচ্ছি। আগে করতে হবে তো আমার কাছে, মাস্টারের কাছে খবর নিতে হবে। যাও সরাও। হয়েছে? হ্যাঁ এই হলো না দাদা? হবে 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 দাদা। এই তো আমি দিলাম বলে ধরলো দাদা। কি দিলি বলে তুই? আমি আগুন দিলাম। কোথা থেকে? এখান থেকে। ওখানটা কোথা পেলি? হ্যাঁ কোথা পেয়েছিস? আগুন তৈরি করলাম। তৈরি করলো আগেকার মানুষের মতন তুরি দিয়ে আগুন ধরা, ফুদে খুঁজে ধরা। তবে দেখি আজকে আমরা লাউর ভিতরে যে চিংড়ি মাছ পোড়া দেবো, চিংড়ি মাছটা ছাল ছাড়াইয়া সুন্দর পরিষ্কার করে নিছি। এখন কি কি মশলা দিয়ে আমি ম্যারিনেশন করি একটু দেখে নেবেন। আর সুন্দর ফ্রেশ করে নিছি একেবারে। চিংড়ি মাছের পুরো শ্বাসটা নিয়ে নিছি। পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আর আদা বাটা, জিরা আর শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো সর্ষের তেল। সবকিছু দেওয়া হয়ে গেছে যা যা দেওয়ার। এবার সুন্দর করে মাখায় নেব। দুলাল বাড়ি আমার কিন্তু হয়ে গেছে। বাড়ি আমার একটু আঙ্গারতে একটু দেরি লাগবে। এই যে তোমার লাউ নাও। তুমি লাউ প্যাক করো। তুমি প্যাক করবা না? তুমি করবা, তোমার কাজ ওইটা। আমি এইদিকে মশলা মায় দেবো, তুমি প্যাক। আমরা যেন পাল্লা টাল্লা মিলাই না, তখন এইভাবে দাগ দিয়ে দিই। আচ্ছা আচ্ছা এই যে নাও, দেখেছো দাদা? আমি কিন্তু দিয়ে দিলাম। দাও। ওরে কত চিংড়ি লাগবে রে ভাই। দুই খান লাউ আমরা নিতেছিলাম। না না হয়ে যাবে না, রাখলে পড়ে যাবে না। দেখে না এই তো সেম সেম হয়ে গেছে না হোসেন? তাহলে তুমি দাগে দাগে মিলাই দাও। যাবো। হ্যাঁ এই যে আমি বলতেছিলাম না আমি, যে তাহলে লাউয়ের ভেতরে চিংড়ি ঢুকবে কি ওই যে করে? দাগ, হ্যাঁ এই যে এইভাবে ঢুকবে নাকি? এইভাবে ঢুকবে, দাগে দাগে মিলে গেছে। তাই তো গোটা লাউ। কাঁচাটা আনছি, কাঁচাটা বেশ ভালো কাঁচাটা লাগবে। দাও। হ্যাঁ পাকাটা ঠিক না, কাঁচাটাই দে। দাদা চাকু দাও। হ্যাঁ নাও, কাঁচাটা দাও। সেলাই করতেছি। ফেটে গেল গো। ফেটে গেল? আর একটু এদিকে বেশি চাপ দিলে হবে না। তো আগুনটা কিন্তু বাম্পার জ্বলছে। না না তুমি পারো না। আমার হাতেই রয়েছে। না ভাই
এদিকটা দেখে কি দিয়েছি। কাটে দেবো। হ্যাঁ দিয়ে দাও। এই জায়গাটা একটা দিয়ে দাও। স্ত্রী হাত না, মিস্ত্রির হাত সত্যি ভাই। হ্যাঁ এই জায়গাটা একটা দেবো না? এই যে। হ্যাঁ এই জায়গাটা একটা দিয়ে দাও। প্রথমে একটা দিয়ে দাও, বাস বাস। প্লেটের উপরে শোয়াও। দাঁড়াও দাঁড়াও, ও ঠিক দেবে। আস্তে আস্তে আস্তে। দেখতে পেলাম আমাদের মনে হয় ঠিকই যাচ্ছে। এটাকে দিয়ে দাও না আরেকবার দেবো? গোটাটাই দিয়ে দেবো? হ্যাঁ না গোটা আগে নিচে থেকে নিচেতে আগে দাও, আমি বলছিলাম এই প্লেটের উপরে পাতো, এটার উপরে রাখো, নিয়ে এইভাবে সুন্দর করে জড়ো করে দাও। মিডিলে রাখো। তাই হোক। হ্যাঁ এই যে। এই যে হলো কত আর এখানে ছেড়ে দাঁড়াও, এখনো মোড়ায় না। তাহলে এইভাবে আর একটা ছেড়ে, এইভাবে একটা যোগ করে দাও। যোগ চিহ্ন। এই যে কি সুন্দর জামা পরাইছি আমরা। দুর্গা পুজো এখনো বাকি আছে তো। কোন দিকে এই মোড়টা যে, এই দিছো, যে, এই সেটা যে, মনে এই যে, পড়ছে? না এই যে পড়ছে। হ্যাঁ ঠিক। মোড়া ভাই এমন ভাবে এটা দাও যাতে বোটা ধরলেও না না ছেড়ে। দাঁড়াও, আমি নিচে ধরছি। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, 1 আমি মিনিট। ধরে রাখছি। এই বোটা ধরে টানলে উঠবে না। না এমন ভাবে দাও। দাদা একটু ফাঁকা করতে দাদা। ফাঁকা করে দাও। হ্যাঁ কটা বাজে দেখো? কটা বাজে? 12টা 9। ঠিক আছে, একটা নয় বের করবো। এটা তো আরো ভালোই তো মনে হয় নাকি? ওটা মাঝে ঢুকিয়ে দিলে এটা আটকে যাবে, সাপোর্টটা ভালো পেতো, আরো হিটটা ভালো হতো। নিভে যেত গো। এত জোরে শব্দ কেন? তুই দিচ্ছিস কেন তুই? আরে তাপটা আরো বেশি হবে। না না নো। নিভিয়ে যাবে। ও তাহলে ফুটবো না। জল 1 ঘন্টা। তা তো এই আগুনের তাপ কমবে না কি ভাই? এইদিকে দাও, এইদিকে দাও, এইদিকে দাও, এইদিকে দাও। যাবো? হ্যাঁ। এই দেখো আমি জানি। বাবা, আর তো হোক না। হ্যাঁ রাখতে কেন তো জলে সিদ্ধ ভিতরে হচ্ছে। যদি জল ভরে থাকে, এই দেখ চিমনি কোন দিয়ে বারুবে দিয়ে যায়। চিমনি বাটা হাওয়া দাও। হ্যাঁ এই দেখ বাষ্প বেরোচ্ছে কিনা? ও সেই ইট ভাটার মতো সেই ওইখান উপর থেকে দিয়ে বাষ্প ধোঁয়া বেরোয়। বেরোচ্ছে। হ্যাঁ তা তো জানি না কেন করছে, আমি তো আর ইট ভাটার মালিক নই। মালিক না হলেও বোঝাতে হচ্ছে তোমার যে এত তোমার পাশে যে ইটভাটা রয়েছে। জানিস না না। ওইটা কেন করেছে জানিস না? না। তোর একটা কথা বলি, আরে সিম্পল। তুমি আমার মাস্টার, আজকে মাস্টারেরও কিন্তু ছাত্রের কাছ থেকে কিছু শেখার। হ্যাঁ অফকোর্স অফকোর্স। তোমার এই নাকের ফুটো দুটো কেন রেখেছে? নিঃশ্বাস নেওয়ার জন্য। দাদা ওইটাও সেই ওই তো ধোঁয়াটা পাওয়ার জন্য, আর অক্সিজেন যাবে, অক্সিজেন আসবে। অক্সিজেন আসবে না, এ খালি ঠেলে উঠবে। সেটাও ওই প্রশ্ন না, এর উত্তর সেটা হচ্ছে না। উত্তরটা হচ্ছে ওটা অত হাইট উপরে করে কেন? সেটা কারণ হচ্ছে পরিবেশ দূষণ। ওইটা সব ভাটাতে এখন ওইটা করতে হয়, উঁচু করে করতে হবে। মানে যে ধোঁয়াটা বেরোবে ওটা হচ্ছে তোমার দূষিত ধোঁয়া, ওইটা যেন উপরে উপরে চলে যাবে, তার জন্য। এই এটা ধর ভাই, হ্যাঁ উঁচু করবো আমরা, আর তুই ভিতরে ভরে দিবি। হ্যাঁ চলো যাইবো, রেডি? ব্যাস ঠিক আছে। হ্যাঁ সেন্ট বেরোইছে কি? থাক দাদা, ঠান্ডা হোক। হ্যাঁ এই কাঠকোটা ইয়ে করে দাও, উপরে কাঠকোটা রাখো, এটা চাপা দিয়ে দিই। সুন্দর, কি সুন্দর আওয়াজ হচ্ছে, বদ 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 কাঠগুলো করছে। এখানে এইটাতে ভরে দাও, উপরে ভালো কাঠগুলো। হ্যাঁ এটাতে দিয়ে দাও। এটা থাক এরকম। তেরে গেছে নাকি? তেল বেরোচ্ছে। তেল, হ্যাঁ চিচিং ফাঁক, আলু ফাঁক, কিছু করলি না? খুল যা সিম। চিচিং ফাঁক, চিচিঙ্গা অনেকদিন খাই না। চিচিঙ্গা চিচিঙ্গা ভাজা খাবো। কি জানে কেমন হবে, খোলা তো হচ্ছে। সেন্টটা শুনে ভালো হবে, সেন্টটা ভালো সুন্দর হবে। সেলটা বেশ তো মোটামুটি ভালোই আসছে। তাহলে ভালো জিনিসই হবে। ঢাকনাটা বেশি পুরানো হয়ে গেছে। এই দেখো, ওই যে নিচে, এই যে জল বেরিয়েছে। দেখো আর ঢাকনাটা দেখুন আমাদের, এই যে চামচ লাগবে তো। এই যে ঢাকনা। স্টার্ট একবারে হ্যাঁ, থরথর জল বেরোয় যাবে না, বেশি নড়াই দিও না দাদা আমার। হাতা বড়। ভালো মাখা হবে ভেতরে। দারুন দারুন, হেবি সুন্দর সিদ্ধ হয়েছে। পারফেক্ট। লাউ খাবে তো? আর লাউ খাবো তো। এই এই দাদা হাতা নিয়ে আয়, এইটার আগে দি, তারপরে ওটা লাউ কাটে কাটে তারপর দিবানি। এক কাজ করো, আমি কব এইভাবে কি? ধরিয়া এইভাবে কাজ করে ওতে ঢালি না দাও। নিচের অংশ কিভাবে কি আছে সেটা না আমি কি দেখিয়া করি? উপরের থেকে একটু কাটে নেবো ভাই, আমি নিচেরটা নেবো না। হ্যাঁ উপরের থেকে কাটিয়ে দেবো, পিস এখান থেকে আমি এনে কাটে এক এক পিস সবাই দেবো। দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, কাঠকটা পুড়ে তবে না ই হয়ে যাক। ব্যাস। হয়ে গেছে। হয়ে গেছে। এটা আমাকে দাও। তোমাকে ওটাই
হ্যাপিদা দাদা চাই না হাতা ঠিক আছে। দেখ কত বড় সিটিং করেছে দেখ। তোর আর আমার ভাত দেখ, আর এনাদের দুজনের ভাত দেখ, কম কম থাকে। ওদের রং আমাদের রং আলে দেখেন। তাই তো আসলে বিষয়টা তা না, আমি আর পোষেনে আর সব কিছুতে মাহাই নিছি, আর তোমরা সব ওই যে মাছটা সব সাইডে রাখে ঝোল মশলা সব এই জায়গাতে রয়েছে, হ্যাঁ আমি সব মাখিয়ে নিয়েছি। আমরা অল্প অল্প। তোমরা আমরা তো মাছ পুরো সাদা করে দিয়েছি, দেখো একটু করে ভাত মুখে দেবো এমনি করে। একটা করে চিংড়ি, ডাব চিংড়ি তো অনেক খেয়েছেন, একবার লাউ চিংড়ি খেয়ে দেখুন কেমন লাগছে, দারুণ। শুধু লাউ চিংড়ি নয়, হুম, লাউ চিংড়ি পোড়া। লাউ চিংড়ি পোড়া, ঠিক। তো যাই হোক, আজকের রান্নাবান্নার পদ্ধতি আমাদের কিন্তু আজকে নতুন। আর চিংড়ি মাছটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। লাউ চিংড়ি শুনতে একদম কমন লাগবে, লাউ চিংড়ি প্রত্যেকের বাড়িতেই হয়, স্পেশালি কোনো ভোজবাড়ি নিমন্ত্রণ বাড়ি হয়। কিন্তু আজকে আমরা যে পদ্ধতিতে এটা করলাম একদম নিত্য নতুন, এর আগে আমরা কখনোই খাইনি। আই হোপ আপনারাও হয়তো খেয়েছেন কিনা জানি না, আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যে খাননি সেও কমেন্টে জানাবেন, আর অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগছে। কি দুলা ভাই, তাই না? ছোট্ট একটা লাউ নিয়ে আমাদের মতন করে খাবেন, একদম করে খাবেন, বেশি বড় লাউ নেবেন না, ছোট্ট লাউ। আর উনুনে করবেন, গ্যাসে করবেন না, গ্যাসে পারফেক্ট হবে না, উনুনেই সব থেকে বেস্ট হবে। অনেকটা রস গলে জল গলে তো নিবে যাবে। লাউটা তো পুরোটাই জল না। মোটামুটি আমি ওদের করতে করতে দিতে আমার থাল ফাঁকা হয়ে গেছে। তার ভিতরে একটা কথা কব, ভিলেজ কুকিং ব্লগ যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন এইভাবে আমাদের ভালোবাসা দেবেন। আর গ্রাম বাংলার কোথায় কোথায় এই প্রাকৃতিকের মাঝে সুন্দর সুন্দর জায়গা, যে সমস্ত জায়গায় গেলে আপনাদেরও খুব ভালো লাগবে, আর সেই সমস্ত জায়গায় ভিলেজ কুকিং ব্লগ এসে নতুন নতুন রেসিপি নিয়ে আর সুন্দর সুন্দর স্বাদালা রেসিপি আপনাদের সম্মুখে তুলে ধরে আর যে আনন্দ ফুর্তি করে, সত্যি আপনারা এইভাবে আশীর্বাদ করবেন। আমরা এইভাবে যেন আনন্দ ফুর্তি নিয়ে গ্রাম বাংলার বুকে এইভাবে যেন আমরা আপনাদের সম্মুখে থাকতে পারি সব সময়। যাইবো, ঝাল হয়েছে? ভালো তো না, ঝাল হয়েছে, ভালো টান টান হয়েছে, ভালো ঝাল হয়েছে না, ঝাল হয়েছে। ঝাল হয়নি বলাটা ভুল হবে, ঝাল তো না হলে হবে না, ঝাল আছে, কিন্তু ঝালের মতো আমাদের পক্ষে অসুবিধা নেই। আমরা উনুনে চাপানোর পাক্কায় 1 ঘন্টা রেখেছিলাম, 1 ঘন্টা পর আমরা নামিয়েছি। নামানোর পরে আমাদের একটু ভুল হয়েছে, আরো 10 মিনিট রাখতে হতো। জলটা একটু বেশি পরিমাণে ঝোলটা রয়ে গেছে, আর একটু ঝোলটা যদি কমানো হতো, যে টেস্টটা হয়েছে এর থেকে আরো টেস্টটা দুগুণ বাড়তো। তো খেতে যে খারাপ হয়েছে তা নয়, আমি বলছি ট্রাই করবেন বাড়িতে। না, ঝোলটাও দরকার। হ্যাঁ, ঝোল, লাউয়ের জল বেরোবে। 5-6 জন মানুষ, ভাতটা কি দিয়ে খাবো আমরা? কি দিয়ে খাবো? যার জন্য আমরা একটু গ্রেভিটা রেখেছি। আপনারা যদি অল্প লোক হন তাহলে গ্রেভি রাখবেন না। তো চিংড়ি মাছের যে পদ্ধতিতে নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি, আমরা আগে ট্রাই করি, তারপর আপনাদেরকে বলি যে করে দেখবেন। তা সত্যি করে দেখবেন, ভালো হয়েছে খেতে। ভাই গরিব মানুষের বাড়ি পেট ভরে খাইছিস তো? জব্বর খাইছি। আমার ধারে নাই। এই দেখ ভাই, এই সাইডটা ফাঁকা হয়েছে, এই সাইডটা না আছে। সুন্দর একটা পরিবেশে এসে সুন্দর একটা পরিস্থিতি তৈরি করে সুন্দর একটা রান্না আমরা সবাই মিলে ভাগে যোগে আনন্দ করে করে আজকে আমরা খেলাম। একদম। লাউর কোনো ফ্লেভার আমি পাই না, পেয়েছো? না, লাউয়ের কোনো গন্ধ নাই। পেয়েছো? না, লাউয়ের কোনো গন্ধ নাই। লাউর যে একটা ফ্লেভার থাকে না, এটা কিন্তু এর ভিতরে পেলামই না। এবারে ভাত কিন্তু ভাপা খাওয়া পেলাম, সেন্ট পেলাম। হ্যাঁ, যেভাবে ভাপা হয় কমেন্ট, হ্যাঁ। সেই ভাপা। তো যাই হোক, পাশে থাকবেন, আপনাদের কমেন্টের আমরা আশায় থাকি। হয়তো রিপ্লাই দিতে পারি না, কিন্তু কমেন্ট আমরা দেখি, সময় হয়ে পারে না বলে হয়তো রিপ্লাই, হয়তো কয়েকটা 100 বা 50, 60, 70টা কমেন্টের রিপ্লাই দেওয়া হয়, আর দেওয়া হয় না, কেননা জামাইবাবু তো এই দিকটা দেখে, অনেক ব্যস্ত থাকে, দেওয়া হয় না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করবো, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।